হচ্ছে। এক হাদিকে হত্যা করা হয়েছে। আজকে যদি এই হাদি ভাইয়ের হত্যার এই খুনিদেরকে যদি না ধরা হয়, এই বিচার যদি না করা হয়, এই বাংলাদেশে আর কোনোদিন দেশপ্রেমিক ছাত্র জনতার জন্ম নিবে না। এক হাদিকে হত্যা করা হয়েছে, আমরা 100 হাদি 1000 হাদি এদেশের 1 কোটি ছাত্র জনতা জীবন দিতে প্রস্তুত। আমরা দেখেছি বিগত সময়ে আমাদের 17 বছর আমাদেরকে কিভাবে দমন নিপীড়ন আমাদের উপর চালিয়েছে। আমরা সম্প্রতি দেখছি তারা ফেসবুকের মাধ্যমে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চাইস্টলে আমাদের ভাইদেরকে আমারও হত্যার হুমকি দিচ্ছে। আমরা বলে দিতে চাই, এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা, এই দূষণেরা আগামীতে যদি আর একজন ভাইদেরকে এই ধরনের হুমকি দেয়, ফেসবুকে স্ট্যাটাস পর্যন্ত দেয়, এদের গোষ্ঠী শব্দ আমরা শুদ্ধ করে দেবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নাটোরের মাটিতে স্থান দেওয়া হবে না ইনশাআল্লাহ। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চোখ অস্তিত্ব হয়েছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যদি হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে না হয়, গোটা বাংলাদেশ অচল হয়ে যাবে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমাদের বাংলার প্রতিটি আনাচে কানাচে যে ছাত্র জনতার যে জুলাই বিপ্লব দেখিয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে অলরেডি বাংলাদেশের জনগণ জেনে গিয়েছে যে ছাত্র জনতা চাইলেই এমন কিছু সম্ভব যা বাংলাদেশকে পরিবর্তন এনে দিতে পারে। সেই একটি পরিবর্তনের ডাক আমার ভাই ওসমান হাদি দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন শুধু যারা পুঁজিবাদী সমাজ রয়েছে তাদের যেন ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হোক, তা নয়, আমার দেশের যারা মেহনত মানুষ, যারা কৃষক শ্রমিক রয়েছে তাদের যেন ন্যায্য অধিকার এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়। আমরা মনে করি এগুলো পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। যারা সত্যিকারের সন্ত্রাস, যারা চাঁদাবাজ, যারা অন্যায়ের সাথে লিপ্ত, তাদেরকে গ্রেফতার না করে বিভিন্ন জায়গায় আলেম ওলামা সহ নির্দেশ আনকে তারা গ্রেফতার করতেছে। আমরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে, নাটোরবাসীর পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি।